আজ মিনাখা বিডিও অফিসের সামনে থেকে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভার মূল কারণ হলো ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার উক্তি দ্বারা ভারতবর্ষের যুব সমাজের আইকন এবং স্বামী বিবেকানন্দের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তারই প্রতিবাদে মিনাখা ব্লক 1 নম্বর ও ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মিনাখা পঞ্চায়েত সভার সভাপতি ও মিনাখা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও সমস্ত পঞ্চায়েত প্রধানরা। যে প্রতিবাদ সভায় হাজারো মানুষের ভিড় হয়। আজকে যে প্রতিবাদ মূলত এই প্রতিবাদ যে বিজেপি রাজ্য সভাপতি যেটা বললেন এ নিয়ে আপনাদের প্রতিবাদ, কিন্তু এই প্রতিবাদ এর আগেও আপনারা যেটা বলছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রেড রোডে নামাজ পড়েছে সেখানে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যেখানে গীতা পাঠ হচ্ছে এ নিয়েই আপনাদের মাথা ব্যথার কারণ দাঁড়াচ্ছে, কি বলবেন? দেখুন, চিরকালই বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে। আর বিজেপি সরকার, অপদার্থ সরকার, তারা চাইছে বাংলার হিন্দু মুসলমান ডিভাইডেড করে জাতিকে কাজে লাগিয়ে ধর্মকে ভিন্নত্ব ভাগ করে দিয়ে জাতি ধর্ম যে একটা ঐতিহ্য, এই বাংলার মাটি দুর্জয় ঘাটি অত্যন্ত পরিবেশ সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে একটা সৌন্দর্য পরিবেশের মধ্যে আনতে চাইছেন। যে জায়গাতে দেখুন, কাজী নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, মহাত্মা গান্ধী, মাদার টেরিজা সবারই জন্ম কিন্তু এই বাংলায়। এই বাংলার একটা ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, কালচার আছে, সেইটাকে নষ্ট করার লক্ষ্য রেখে সুকান্ত মজুমদার যেভাবে তিনি কটূক্তি করেছেন আপনারা সবাই জানেন, এবং দীর্ঘদিন যাবৎ আপনারা দেখছেন যে এই বাংলাতে আমরা যাকে অত্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি, সেই সমস্ত মনি ঋষিদেরকে আমরা তাদের জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি। এমনই একটা ব্যক্তির পাদদেশে আমাদের দলের নেতৃত্বরা তারা সেখানে গেছিলেন, গিয়ে মাল্যদান করে জনগণ মন অধিনায়িকা তারা পাঠ করবেন বলে সেখানে গেছেন। সেই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি করলেন কি, তিনি অকৃতিকর ভাষায়, বাজে সে ভাষায়, আমি যুব সভাপতি আমি বলতে চাই না যে ভাষা তিনি প্রয়োগ করেছেন, সারা বাংলার মানুষ জানে যে কি ভাষায় তিনি প্রয়োগ করেছেন কথাটা। তো সেই কথাগুলোর প্রতিবাদ আমরা করতে চাইছি যে দেখুন, এই বাংলাতে বি.আর. আম্বেদকর জানার শিক্ষামূলক বৃত্তি নিয়ে আমরা বাংলা এবং বাঙালি সবাই কিন্তু মিলেমিশে আমরা সেই কাজগুলো করি, কিন্তু আজকে বি.আর. আম্বেদকরের পাদদেশে যেভাবে বাজে ভাষায় মন্তব্য করলেন সেটা আমরা ছাত্র যুবরা এটা আমরা ভালোভাবে মেনে নিতে পারছি না। কারণ এই বাংলার সৌন্দর্যময় বাংলা, যে বাংলায় বিনয় বাদল দীনেশ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে আমরা আজানের শব্দ শুনতে পাই, মন্দিরেতে তেমন শঙ্করধ্বনির আওয়াজ শুনতে পাই, সেই বাংলাতে আমরা চাই না ওই বহিরাগতরা এসে আর বাংলাটাকে নষ্ট করে যাবে। এটা আমরা ছাত্র যুবরা সহ্য করতে পারছি না। তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমরা আয়োজন করেছি। আমরা প্রায় কিছু কম বেশি 1 কিলোমিটারের বেশি আমরা পদর্পণ করলাম। সেখানে সমস্ত মানুষ, ছাত্র যুব একেবারে তারা 24 ঘন্টার নোটিশে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছে। তারাও চাইছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, দিদি তুমি আগিয়ে চলো। আর বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি যেভাবে যুব সমাজকে আগামী দিনে তারুণের প্রতীক হিসাবে কাজ করছেন, সেই দিকে লক্ষ্য রেখে আমরা চাইছি ছাত্র যুব মিনাখা ব্লকে আমরা যেমন মিলেমিশে আছি, আগামী দিনে বাংলার যেন আরো সুন্দরময় ভাবে আমরা টিকে থাকতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই অপদার্থ সরকার, ভাজপা সরকারকে আমি বলতে চাই যে যতই দূরে আপনি থাকুন না কেন, গরিব অসহায় মেহনতি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রপোজাল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে সেইগুলো আপনারা আগে সামাল দেন, তাহলে আগামী দিনে দেখবেন বাংলার উন্নয়ন আস্তে আস্তে আরো বাড়তে চলেছে। এটাই আমি আপনাদেরকে বলতে চাই। লোকসভা নির্বাচনের দেখুন, প্রস্তুতি কি, অনেক আগেই তো লোকসভার প্রস্তুতি আমাদের সারা হয়ে গেছে। কেমন ভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মানুষ যেভাবে একের পর এক তারা উন্নয়নমূলক কাজগুলো তারা পাচ্ছে, একের পর এক তাদের যে সমস্ত প্রপোজাল গ্রহণযোগ্যতার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছেন, অটোমেটিক কিন্তু বাংলার ভোট একদিক থেকে অনেকটা এগিয়ে এসছে। এই প্রতিবাদ মিছিল এখান থেকে সাধারণ মানুষ তথা এলাকার মানুষদের কি বার্তা দেবে? আমাদের
এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাই জনগণকে এবং সারা ভারতবর্ষকে এবং সেন্ট্রাল মিনিস্টারদেরও জানাতে চাই যে স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষী যেখানে ব্রিগেডের মতো জায়গায় গীতাপাঠকালে বিজেপির নেতা সুকান্ত মজুমদার তারাকে নিয়ে যে কটূক্তি করেছেন, এটা শুধু আমাদের বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের কাছে একটা অশ্লীলকর বিষয়। এই অশ্লীলকর বিষয়ের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিবাদ করব এবং করে এসেছি। আর আমরা চাই না এরকম অশ্লীলকর ঘটনা আর দ্বিতীয় দিন ঘটুক। তার প্রতিবাদে আমরা এই জনসাধারণ, ছাত্র সমাজ এবং যুব সমাজ একত্র হয়ে এই লড়াই লড়ছি। কি চান আপনারা? আমরা চাই যে ওনার যথাযথ সাজা হোক, ঠিক আছে, এবং আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জির প্রতি উনি যে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন তার বিরুদ্ধে অবশ্য জাজ বসুক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম মিসবাউদ্দিন গাজী, বাউনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয় ইউনিট প্রেসিডেন্ট।